পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিবালয়ে গেছেন পল কাপুর। সেখানে বাণিজ্য, বিদ্যুৎ ও অর্থমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচি আছে তার। How was the meeting? Thank you. Great, everything. We always love coming to the foreign ministry. Great to be here. Great to be here. Did you talk about the Aksan Jisoo? এ বিষয়ে আরো তথ্য জানবো সহকর্মী মাহফুজ মিশুর কাছে। মিশু, পল কাপুরের সাথে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক নিয়ে কি কোনো ব্রিফিং করা হবে? বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আনুষ্ঠানিক ব্রিফিংয়ের কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। পল কাপুর সকাল 8:40 পররাষ্ট্র প্রবেশ করেছিলেন এবং 10:45 দিকে তিনি বেরিয়ে গিয়েছেন। এর মধ্যে তিনি প্রথম বৈঠকটি করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তিনি বৈঠক করেছেন। পল কাপুর যখন বেরিয়ে যান তখন পল কাপুর এবং মার্কিন যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাদেরকে আমরা কথা বলার জন্য চেষ্টা করেছিলাম। তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। শুধু এটুকু বলেছেন পল কাপুর যে বৈঠকটি ভালো হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যেমনটা জানতে পেরেছি, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় বিষয়াদি নিয়ে মূলত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে পল কাপুর কথা বলেছেন। সেইখানে গেল অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনের 3 দিন আগে যে সমস্ত চুক্তি সই হয়েছে সেই চুক্তিগুলোকে কিভাবে চূড়ান্ত করা যায় সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনার কথা আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্যারিফ, সেই ট্যারিফ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলাপ হয়েছে। এর পাশাপাশি অভিবাসন এবং ভিসা সংকট নিয়ে যে আলোচনা চলছে সেটি নিয়ে বাংলাদেশ প্রশ্ন তুলেছে। এর পাশাপাশি ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় এবং সেই ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত বিষয়কে আপনার প্রতিবন্ধকতা বা বাধা হিসেবে মনে করে, বিশেষ করে বাংলাদেশ সরকারের সঙ্গে চীনের যে সম্পর্ক, বাংলাদেশে বিনিয়োগে চীনের যে আগ্রহ, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে, সেসব বিষয় নিয়েও পরোক্ষভাবে কথা হয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা এটিও ধারণা করছি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অথবা প্রতিমন্ত্রী শামা ওবায়দ হয়তো এই বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানাতে পারেন কিছুক্ষণ পরে। এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি সচিবালয়ে গিয়েছেন এবং তার দিনের অন্যান্য কর্মসূচিগুলোতে এখন যোগ দিচ্ছেন। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে 11টায় তার বৈঠক শুরু হওয়ার কথা। মিশু, আপনাকে ধন্যবাদ।